উম্মত বলিবেন হাউজে কৌসার পিলাবেন ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى আমার ভাই বাবাজিরা যারা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে পাক মাহফিলে চলে আসুন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা সেই হাকিমপুর বর্ডার থেকে এসেছেন জনাব হযরত মাওলানা জুলফিকার সাহেব, উনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে আসবেন। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل وعلى آل سيدنا আবু জাহেল পথের উপর আবু জাহেল পথের উপর কুয়া একটি খুলিল নবীর তরে কুয়া খুলে নিজে কুয়ায় পড়িল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দলি দিয়ে ঠাই না মেলে এ দলি দিয়ে ঠাই না মেলে সেই কুয়ারি মাঝেতে আর সে দলি ফুরায় গেল
কেউ না পারে তুলিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, যে কজন রয়েছে দরুদ শরীফ জোরে পড়লে সমস্যা হবে? আপনারা পিছনে একেবারে হয়ে গেলে সামনে এগিয়ে আসেন। যখন লোক বেশি হবেন তখন আর পিছিয়ে যাবেন, সমস্যা নেই। এখন একটুখানি এগিয়ে আসেন, কারণ সামনে যদি হয় তা একটু জোরে শোনা যাবে, বুঝতে পেরেছেন? আমি তো শুনতেই পাচ্ছি, সামনে এগিয়ে আসেন, সমস্যা নেই। লজ্জা করতেছেন কেন? সামনে সরে আসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার জোরে জোরে বলেন, সমস্যা নেই। আবু জাহেল বলে মুহাম্মদ, আবু জাহেল বলে মুহাম্মদ আমায় তুমি তোলো না, মানব তোমার খোদার হাবিব তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি তখন হাত বাড়াইয়া আবু জাহেলকে তুলিল, ঈমান আনার তরে নবীজি বহু অনুরোধ করিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم জনাব সাহেবে সদর মহাসম্মানীয় আজকের এই জলসার সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে সেই হাকিমপুর বর্ডার থেকে আগত জনাব হযরত মাওলানা জুলফিকার সাহেব, আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা বাবাজি ভাইজানেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে জমাদিউস সানির এই পবিত্রতম মাসে আমাদেরকে রাতের আরামকে হারাম করে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন, সেই মাহবুবের দরবারে, মুনিবের দরবারে সেজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর হামদ সানা পাঠ করব। জোরে বললে অসুবিধা আছে? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তারই পরে দো জাহানের কান্ডারি শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মদিনার সবুজ গুম্বদের নিচে শুয়ে আছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি করতেছে এখনো পর্যন্ত। সেই নবী পাকের রওজা মুকাদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলটার ঘোষণা আমি জুমায় দিয়েছিলাম। দেখেন, ভালো জায়গায় যাওয়ার জন্য নসিব দরকার। আমি এই কথা আগেও বলেছি আপনাদের, ভালো জায়গায় যেতে হলে নসিব দরকার। যেমন যদি কোনো মানুষ মনে করে আমি দান করব, এই শুধু মনে করলেই হবে না, দিতে হবে।
দিয়ে দিতে হবে। দান করো বলে নিয়ত করে বসে থাকলাম 10 বছর, দান করলাম না, ও সওয়াব পাবে। তা আমি যদি মনে করি এখানে আসবো, নিয়ত করতেছি যাবো, কিন্তু শয়তান বলতেছে এই ঠান্ডা পড়তে যাস না, ফালতু লেপের ফলে আসিস, বসে থাক, কেন ঠান্ডা খাতে যাচ্ছিস ওখানে? হ্যাঁ, ঝামেলা, মশা কামড়াবে, ঠান্ডা, যেখানে আসিস ওখানেই থাক, ফালতু কষ্ট করে কেন যাচ্ছিস? হ্যাঁ, থাক থাক, বস। এখন সে চাচা বা ভাই মনে করতেছে যাই, আবার হুজুর উঠেছে যাই, তা আবার শয়তান বলতে যাস, তোর বললো চুপ করে বসে থাক, যাস না। কত শুনি আর কত শুনবি মিলাদ, ওম্মা তো শুধু মিলাদই হচ্ছে, শুনতেছিস তো, আর কত শুনবি? বস, টিভি দেখ, কি হচ্ছে দেখ, সামনে 22 ইঞ্চি যন্ত্র খুলে বসে বলছে ওই দেখ, ওদের কাছে যাচ্ছি, আবার বাড়ি বসে শুনতে পাচ্ছিস। যাই হোক, শয়তান আমাদের চরম শত্রু। ভালো কাজে যাওয়ার জন্য শয়তানের বাধা, কিন্তু খারাপ কাজে যাওয়ার সময় শয়তানের কোনো বাধা লাগে না। শয়তান রাস্তা ক্লিয়ার করতে হবে, যা চল, ওখানে তো তোর জায়গা, তোর জায়গা এখানে না, তোর জায়গা ওখানে। এখানে কেন? এখানে না। তাই ভালো কাজে যেতে গেলে শয়তানের বাধা আসে, বিঘ্ন আসে, মুসিবত আসে। আর খারাপ কাজে যেতে গেলে কোনো বাধা বিঘ্ন কিছু আসে না, একদম সোজা ডাইরেক্ট চলে যাবে। সুতরাং আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি বা শুনতে পারতেছি, এটা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। এটা আল্লাহ পাকের মেহেরবানি, কারণ আল্লাহ বলতেছে আমি যাকে ভালোবাসবো তাকে আমার পথে আমি ডেকে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আলোচনা করব আজকে, যদি আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে শুনতে হবে কিন্তু, বুঝতে পারতেছেন তো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমার নবী যখন মক্কা ছেড়ে হিজরত করলো মদিনায়, হিজরত কি সাধে করেছে? না, মক্কাবাসীরা নবীকে থাকতে দিল না, মদিনায় মক্কায় থাকতে দিল না। মক্কায় জন্মভূমি আমার নবী, কিন্তু মক্কায় বেঈমানেরা থাকতে দিল না। কারণ আমার নবীজি মক্কায় জন্ম হয়েছে, থাকলেন মদিনা, মক্কায় জন্ম হয়েছে, বড় হলেন, কিন্তু মক্কার মানুষেরা, মক্কার কাফেররা আবার দয়া নবীকে থাকতে দিল না, নবীজিকে থাকতে দিল না, তাড়িয়ে দিল আমার নবীকে। কোথায় দিল? মদিনায় তাড়িয়ে দিল। কত পথ? কেউ বলছে 450, কেউ বলছে 470, কেউ বলছে 400 ইত্যাদি। এত রাস্তা, এত। আমার নবী উটের পিঠে, কখনো পায়ে হেঁটে হিজরত করেছে। ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার রাত্রে বেলায় হিজরত করে চলে যাবে। আলীকে বলে, আলী তুমি আমার শোয়ার জায়গায়, যেখানে আমি নবী ঘুমাই, ওই জায়গায় তুমি রাত্রে বেলায় ঘুমিয়ে যাবে, সকাল হলে মদিনার দিকে চলে যাবে। ও আমার বাবাজিরা, আলী বুঝতে পেরেছে, নবী যখন জানিয়ে দিয়েছে, নবী যখন বলে দিয়েছে আলী সকাল হলে মদিনার দিকে চলে যাবে, তার মানে কাফের বেঈমানেরা আমি আলী আমাকে মারতে পারবে না। ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার মক্কা ছেড়ে মদিনার দিকে ধাবিত হয়েছে। বাবা, মদিনার দিকে যখন যাবেন নবী আমার, আবু বকরকে 6 মাস আগে বলে রেখেছেন, ওরে আবু বকর, হয়তো হিজরত করতে হবে আবু বকর। আবু বকর দয়ার নবীর কথা শুনে বাবা ওই 6 মাস ধরে ঘুমায় না। আবু বকর 6 মাস আগে থেকে বাবা দরজার কাছে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। কোন সময় দয়ার নবী বলবে আবু বকর চলো, কোন সময় দয়ার নবী হাজির হয়ে যাবে। বাবা, আমি আবু বকর নবীজির ডাক যদি না শুনতে পাই, আমার দয়ার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমি আবু বকর সইতে পারবো না। ও বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী আমার রাত্রে বেলায় আবু বকরের দরজায় গিয়ে ধাক্কা দেয়। আবু বকর, একবার নবীজি বলেছে আবু বকর, আর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আবু বকর আমার নবীকে নিয়ে মদিনার দিকে দাওয়ারা দিয়েছে। বাবা, মদিনার জমিনে যখন নবী আমার হাজির হয়ে যায়, মদিনার জমিনে আমার নবী প্রথম মসজিদ নির্মাণ করে, মসজিদে কুবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও
বাবাজিরা, দয়ার নবী মায়ার নবী আমার নিজের জবানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমার মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, একটা উমরা হজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ও বাবাজিরা, দয়ার নবী মায়ার নবী আমার মদিনার জমিনে হাজির হয়ে গেছে। এদিকে মক্কার জমিনে মক্কার এক যুবক মুসাব বিন ওমর, এই যুবক চিন্তা করে দয়ার নবী মায়ার নবীকে মক্কাবাসীরা থাকতে দিল না। না না বাবাজিরা, ওই যুবকের মনে আমার দয়ার নবীর প্রেম ভালোবাসা জেগে গিয়েছে, শুধু গিয়েছে। মুসাব একবার জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও আমার বাবাজিরা, মুসাব বিন আমরের মনে জেগে গেল রহমাতুল লিল নবী আমার, আল আমিন নবী আমার, সাদিক নবী আমার। নবীকে মক্কাবাসীরা বিশ্বাসী বলতো, আমার নবীকে সত্যবাদী বলে জানতো। মুসাব বিন আমরের মনে আমার নবীর প্রেম ভালোবাসা জেগে গেল বাবা। এমন একজন যুবক ইতিহাস বলে, মুসাব বিন আমর মক্কার জমিনে ভালো ভালো জামা তিনি পরিধান করতেন, ভালো দামি জুতা যিনি পরিধান করতেন। ও বাবাজিরা, যত ভালো ভালো লেবাস আছে ওই মুসাব বিন আমর পরিধান করতেন। একদিন হঠাৎ চাচার কাছে হাজির হয়ে যায়, বলে চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আমি মুসাব আর সইতে পারি না। চাচা যান, আমি কালমা বলে নিয়েছি, না না ওই নবীর হাতে ইসলাম কবুল করব। ও চাচা, আমার দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে, আমি মুসাব মদিনায় যেতে চাই। চাচা তুমি কি ইসলাম কবুল করবে? তা চাচা কিচ্ছু বলতে বলে। ভাই মা বোনরা একটু কথা বলতে, একটু আপনারা আস্তে কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে। যদি না শোনেন বাড়ি যান, সমস্যা নেই, কিন্তু কথা আস্তে বলেন। ভাই মুসাব বিন আমর তখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু নবীজির প্রতি প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে। মক্কা ছেড়ে যাওয়ার পরে সেই ব্যক্তির মনের মধ্যে এত নবীর ভালোবাসা মহব্বত জন্মে গেল, সে আর সইতে পারছে না, সহ্য করতে পারতেছে না, যে আমি কখন ওই নবীকে দেখবো, কখন নবীর কাছে যাব। এই যন্ত্রণার ভিতরে ব্যাপক পরিমাণে শুরু হয়ে গেছে, নবীর কাছে কখন যাব। ওই সময় মুসাব বিন আমরের চাচা বলেছিল, না না মুসাব, আমি ইসলাম কবুল করব না। ওই মুহাম্মাদের কথা তুমি আমাদের কাছে বলো না, যে মুহাম্মদ মক্কার ভিতরে কাবা শরীফের ভিতরে ঠাকুরগুলো দেবদেবীগুলো বার করে দিয়েছে, আমার ধর্মকে খারাপ বলে। না না না, আমি ওই নবীর হাতে ইসলাম কবুল করব না। ওই সময় মুসাব বিন আমর বলেছিল, চাচা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলতেছে, ভাইপো কলমা তো বলেছো, কিন্তু তোমার গায়ে যা আছে সব খোলো। রাজি আছি, খুলে দিলাম, সব খুলে দিলাম। জুতোটা খোলো, আমার টাকা জুতো। তার আব্বা ছিল না, এতিম ছিল, সব খুলে দিল। ছাগল বকরি উট দুম্বা যা ছিল সব দিয়ে দিল। কেন? নবীর ভালোবাসার খাতিরে। চিন্তা করেন, নবীর ভালোবাসার খাতিরে সব কিছু ত্যাগ করে দিলেন, সব শেষ করে দিলেন। দরকার নেই, সব কিছু ত্যাগ করে দিয়ে এমনকি পরনের একটা কাপড় ছিল লুঙ্গি, সেটাও খুলে দিল। অবশেষে মায়ের কাছে গিয়ে বলছে, মা একটা কাপড় আমাকে দাও, আমি মদিনার জমিনে যাব। ও আমার বাবা জেরা, মুসাব বিন আমর তার মা একটা কাপড় দিল বাবা, ছেঁড়া কম্বল দিল। ওই ছেঁড়া কম্বলটা বলে বাবা মক্কা ছেড়ে মদিনার দিকে যেতে শুরু করলো। ও বাবা জিরা, এই সময় মুসাব বিন আমর মদিনার জমিনে যখন পৌঁছে যায় বাবা, আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযু করে মসজিদের দিকে চলে যায়। এমন সময় একজন যুবক বাবা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, একটা লুঙ্গি পরা আছে, একটা ছেঁড়া কম্বল পরা আছে। আমার নবী দাঁড়িয়ে যায়, আমার নবী বলে, যুবক কে তুমি? ওই যুবক বলেছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি ভালো করে চেনেন, আমার নাম মুসআব বিন আমর। মক্কার জমিনে সবচেয়ে দামি দামি পোশাক আমি পরিধান করতাম, মক্কার জমিনে সবচেয়ে দামি উঠে আমি চলে বেড়াতাম। হুজুর আজকে কালমা পড়েছি, ইসলাম কবুল করে নিয়েছি, আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে। বলে ঠিক আছে। আল্লাহ নবী বলতেন, সাহাবীরা তাড়াতাড়ি এসো, মুসআব বিন আমরকে গোসল করিয়ে দাও, গোসল করিয়ে তাকে কালমা পড়াও। কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা বুখারী শরীফে আসে মদিনার জমিনে, এটা হয়তো মক্কার ঘটনা। মদিনা আছে একটা আব্দুল উজ্জা বলে একজন যুবক, সেও ইসলাম কবুল করেছিল, তার এরকম অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। কিন্তু আজকে ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম কবুল করেছে তারা খুব কষ্ট করেছে, সব সম্পদ বিলীন করে দিয়েছে, নিজের অর্থ সম্পদ যা ছিল সব বিলীন করে দিয়ে আমার নবীর হাতে সারেন্ডার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আজকে আমাদের কলমা পড়তে কষ্ট হয় না, আমাদের কষ্ট হয়নি, কারণ আমরা তো কলমার ঘরে জন্মগ্রহণ করেছি, কোরআনের ঘরে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। যদি আজকে আমাদের অর্থনীতি লুটপাট হয়ে যেত তাহলে আমাদের কষ্ট হতো। যে জিনিসটা মেহনত করে তৈরি করা হয় তার একটা মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক মর্যাদা বেশি। কিন্তু আজকে আমরা কষ্ট পাইনি, সাহাবীদের মতো মার খাইনি, রাস্তায় ঝুলাইনি, গাছে ঝুলাইনি, আগুনের উপরে শুইয়ে চাবুক মারিনি। এজন্য আমাদের ইসলাম বিশাল বড় জিনিস নয়, এজন্য আমরা ইসলামকে প্রাধান্য দিচ্ছি না। যদি আজ ইসলামকে প্রাধান্য দিতাম এই মাহফিলে এই 50-60 জন লোকের এটা ভরে যেত। কিন্তু শোনেন, একদিন সময় আসবে সকলের জন্য, সেই দিন এই দিনের কৈফিয়ত দেওয়া হবে আল্লাহর কাছে। তোমার পাশে, তোমার বাড়ির পাশে কোরআনের আলোচনা হয়েছিল, তুমি সেই মাহফিলে হাজির ছিলে না, আমার ফেরেশতারা সেখানে ডায়েরি নিয়ে দাঁড়িয়ে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওই মাহফিলে হাজির হয়েছিল তাদের নামগুলো আমার ফেরেশতারা সব লিখে রেখেছে। আল্লাহ বলতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে, সমস্ত কথা আমার ফেরেশতারা রেকর্ড করে। সুতরাং মুসআব বিন আমর, তারপরে উহুদের যুদ্ধ। উহুদ একটা বিরাট বড় পাহাড়, তার পাশে নিচে যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, সেজন্য উহুদের যুদ্ধ বলা হয়। তো উহুদের যুদ্ধে আমার নবী মুসআব বিন আমরের হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, তার আগের একটা ঘটনা বলি বাবা। মুআজ আর মুআজ দুই ভাই, দুইটা যুবক আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 111 নম্বরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, হে বিশ্বের মানুষেরা শোনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ মুমিনের ইমানদারের জান আর মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত ক্রয় বিক্রয় করেছে। ও বাবাজিরা, আল্লাহ বলছে তোমরা আমাকে ঈমান দেবে, আমি তোমাদের জান্নাত দেব। তোমার আর আমার ভিতরে কেনা বেচা হবে, তুমি আমাকে ঈমান দেবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। পরের আয়াতে আল্লাহ বলে, ইয়াকুতুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুনা ওয়া ইয়াকতালুন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জীবন দিয়ে দাও। আর নিহত হয়ে যাও, আহত হয়ে যাও, কতল হও অথবা কতল করো, কতল হও অথবা কতল করো। এখন জিহাদের কিন্তু মানে অন্যরকম বেরিয়েছে, জিহাদের মানে অন্যরকম বেরিয়েছে এখন, কিন্তু সেই জিহাদ এখন আর নেই, নবীর আমলে জিহাদ এখন আর নেই। সুতরাং আল্লাহ বলতেছে তোমরা হয় কতল হও না এদের কতল করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যদি তোমরা এইগুলো করো আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আমি আল্লাহ তিনটে কিতাবের ওয়াদা করলাম, এই তিনটে কিতাবের ভিতরে তোমরা পাবে আমার ওয়াদা সত্য, আমার চেয়ে আর সত্য ওয়াদা করনেওয়ালা কে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার ওয়াজ করতেছেন বাবা। নবী আমার সাহাবীদের নিয়ে ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় উমাইর হাতে দুটো খেজুর খাচ্ছিল বাবা। নবী আমার বলে, সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তরবারির নিচে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, যদি তোমরা আল্লাহর জন্য জিহাদ করো, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওই জায়গায় ছিল উমাইরা দেরি করলেন না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আমি খেজুরটা পরে খেয়ে নেব। হাতের খেজুরটা ছুঁড়ে ফেলে দিলেন উমাইর। আমার নবীজির সঙ্গে হাজির সামনে চলে গেলে। চিন্তা করেন, হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, জান্নাতে যেতে দেরি হবে, আগে আমি নবীর কাছে হাজির যাই। নবী বলেছে তরবারির নিচে জান্নাত, তরবারির নিচে জান্নাত। এখন ওই মাজ আর মুয়াজ দুই ভাই, ছোট বড়, বেশি বড় না, মাজ বড় মুয়াজ ছোট। এখন দুই ভাই বাড়ির থেকে মার কাছে অনুমতি নিয়েছে, মা আমরা দুই ভাই নবীজির সঙ্গে জিহাদে চলে যাব, আমাদেরকে অনুমতি দাও। তার মা অনুমতি দিলেন, যাও বাবা, তোমরা নবীজির সঙ্গে চলে যাও। আবার নবীর কথা, তোমরা জীবন দেবে, আল্লাহ কি দেবে? জান্নাত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন বাবা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও বাবাজিরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল বাবা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, ওরা জীবিত, 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 ওরা আমার তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়। ও বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মাজ আর মুয়াজকে ডেকে হাজির করলেন। বলো বলো, তোমাদের ভিতরে যুদ্ধে কে যেতে পারবে? ওই সময় ছোট ভাই বলতেছে, হুজুর আমার বড় ভাই বড় হতে পারে, কিন্তু ওর থেকে ক্ষমতা আমার বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিথ্যে কথা বলতেন, মিথ্যে কথা। কারণ নবীজি বলে তুমি ছোট, তোমাকে যাওয়া হবে না, এই জন্য বলছে। মুয়াজ বলছে, হুজুর আমার ভাই আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি হয়েছে। চিন্তা করেন, এবার নবীজি মাপতেছে। আর্মির যেতে গেলি 5 ফুট 6 ইঞ্চি, মনে রাখেন, আর্মির চাকরি করতে গেলি, বিএসএফ আর্মির চাকরিতে গেলি, যেতে গেলে মাপে হয়, মাপে না তো মাপে কতটা মাপতে দেখা যায় 5 ফুট 6 ইঞ্চি লাগবে। এখন মাছ 5 ফুট 6 ইঞ্চি হয়েছে, কিন্তু মুয়াজ 5 ফুট 6 ইঞ্চি হচ্ছে না, তাই গোলালি দিয়ে ওসো হয়ে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে নবী ধরতে না পারে যে আমি ভাগ থেকে ছোট। মুয়াজ গোলালি দিয়ে ওসো করে দাঁড়িয়েছে। আল্লাহ নবী উপরে থেকে মাপতেছে, নিচের দিকে তাকাই না, নিচের দিকে দেখি, নবীর দিকে দেখতেছে যে মুয়াজও মাযের মতো। তখন সাহাবীরা বলছে, হুজুর কাণ্ড দেখেন, আপনি তো দেখতেছেন উপরের দিকে, ওদিকে মুয়াজের পা দেখেন কিভাবে ওসো করে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় মুয়াজ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাইয়ের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, হুজুর আমাকে আপনি বাদ দেবেন না, আপনার কথা আমি জিহাদে চলে যাব হুজুর, আল্লাহর দয়ার জান্নাতে আমি মুয়াজ যেতে চাই। দয়ার নবী, মায়ার নবী আমার, রাহমাতুল লিল নবী আমার বললেন, ও মুয়াজ আর মুয়াজ, তোমরা দুই ভাই দৌড়ানোর প্রতিযোগিতা করো, যে ভাই আগে যাবে আমি নবী তার নাম লিখে নেব। আল্লাহ পাক বলতেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হয় কতল করো, নয় কতল হও, তাহলে কি হবে? আমার জান্নাত তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত করো, ইসলাম প্রতিষ্ঠিত করো। সুতরাং মুয়াজ আর মা দুই ভাই দৌড়তেছে, ছোট ভাই বলতেছে, ভাই তুই তো আমার আগে চলে যাবি, ভাই খোদার কসম আমি একটু আগে যাব, তারপর তুই একটু আগে যাবি। নবী মনে করবে দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ওই সময় মুয়াজ আর মুয়াজ দৌড়াতে শুরু করলে বাবা, ওই সময় মুয়াজ আগে চলে যায়, আবার মুয়াজ আগে চলে যায়। মুয়াজ বলে, ভাই আমি জানি তুই আমার আগে চলে যাবি, কিন্তু না না, যদি আমার আগে তুই চলে যাস তুমি যে আমার নামটা বাদ দিয়ে দেবে। আমরা দুই ভাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে এসেছি, আমরা দুই ভাই আল্লাহ নবীর হুকুমে, আল্লাহ নবীর কথায় জিহাদের ময়দানে চলে যাব। নবীজির কাছে
নবীজি দেখতে পেলেন, ফলো করলেন, যেখানে যা কুস্তি করতে দিলাম যে তোমরা দুই ভাই কুস্তি করো, যে জিতবে তাকে আমি জিহাদে নিয়ে নেব। এখন মুয়াজ বলতে, ভাই তুই ধাক্কা মারলে কিন্তু আমি পড়ে যাব, তোর এক ধাক্কায় আমি পড়ে যাব। ভাই তুই ধাক্কা মারলে যেমন আমি পড়ে যাই, আমি ধাক্কা মারলে তুইও পড়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কি ছিল নবীর সাহাবীরা, কেমন তাদের আকীদা, কেমন তাদের বিশ্বাস। দুই ভাই কুস্তি হলো, দুই ভাই সমান। নবীজি বুঝতে পারতেছে না দুই ভাইকে আমাকে নিতে হবে। দুই ভাইকে দিলেন। দুই ভাইকে নেওয়ার পরে দুজনের হাতে তরবারি। এখন এত ছোট, বেশি বড় না, তরবারিটা যে চাগিয়ে নিয়ে যাবে এমন ক্ষমতা নেই। চিন্তা করতে পারতেছেন, তারা নবীজির জিহাদে শরীক হচ্ছে, তরবারি চাগিয়ে নিয়ে যাবে এমন ক্ষমতা নেই। এখন মাজ আর মুয়াজ যুক্তি করতেছে নবীজির প্রধান শত্রু আবু জেহেল। এই আবু জেহেলকে আমরা মারব, আবু জেহেলকে যদি আমরা মারতে পারি আমার নবীর দুশমন থাকবে না। মাজ আর মুয়াজ দুই ভাই তরবারি নিয়ে আবু জেহেলের খোঁজ করতেছে। আবু জেহেল কোথায়? একজন বলতেছে ওই বদরের পাশে আবু জেহেল বসে আছে একটা দোকানে, দেখতে দেখ ওইটা আবু জেহেল। ওরে বাবা, এইরকম লম্বা, এইরকম শরীর আবু জেহেল। আবু জেহেল দেখতে দুটো ভাই একটা তরবারি নিয়ে মাটিতে খেসাটি আনতেছে, তরবারি নিয়ে আনছে তারা, কিন্তু তরবারি চাগাতে পারছে না, অথচ তরবারি নিয়ে আবু জেহেলের দিকে আসতেছে। একজন দেখিয়ে দিয়েছে ওই আবু জেহেল বসে। দুই ভাই যুক্তি করলো, ভাই আমরা দুই ভাই দুই দিক থেকে আঘাত করবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ওই সময় মাজ আর মুয়াজ দুই ভাই আবু জেহেলের সামনে হাজির হয়ে যায়। দুই ভাই তার গর্দানে তরবারি আঘাত করে, বাবা আবু জেহেল জমিনে পড়ে যায়। এমন সময় আবু জেহেলের ছেলে আকরামা দেখতে পায়, আকরামা ছুটে চলে আসে। আকরামা চলে এসে বাবা ওই তরবারি দিয়ে মাজের হাতখানা কেটে দেয়। মাজের হাতখানা ঝুলছে, ওই সময় মাজ নিজের হাতটাকে ছাড়িয়ে ফেলে দিল। বাবা ছাড়িয়ে ফেলে দিয়ে আবার যুদ্ধ শুরু করলো। আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আবু জেহেল এখনো মরে নাই, বাবা জীবিত। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সামনে হাজির হয়ে যায়। আবু জেহেলের মুখে একখানা পা রেখে বলে, আবু জেহেল তুই এত বড় পেলোয়ান, কিন্তু দুইটো মাসুম বাচ্চার কাছে আজকে আহত হয়ে গেলি। দুটো মাসুম বাচ্চার কাছে আহত হয়ে গেলি, তুই আজকে মার খালি, তুই এত বড় পেলোয়ান মনে করিস নিজেকে। ওই সময় আবু জেহেল বলেছিল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যখন বদরের যুদ্ধে গিয়েছিলাম আমি দেখতে পেয়েছিলাম বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000। আবু জেহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে একটা কথা বলো, আমার বুঝে আসে না। আমি আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাই আমি দেখতে পেলাম আসমান থেকে সাদা জুব্বা পরিধান করা, মাথায় পাগড়ি পরা, হাতে তরবারি নিয়ে আমাদের লোকগুলোর পশু কাটা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলো বলো এই লোকগুলো কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, আবু জেহেল এই বদরের যুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে হাউ হাউ করে কেঁদেছে, হে মাহবুব বারহাক, এই বদরের যুদ্ধে যেন মুসলমানদের বিজয়ী ঘটে। আমার আল্লাহ বলে, হাবিব দোস্ত বন্ধু আমার, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি কেঁদো না কেঁদো না, আমি আল্লাহ ওয়াদা করলাম এই বদরের যুদ্ধে তোমাদের বিজয়ী ঘটবে। ও বাবাজিরা, 313 জন আর 1000 জন, 1000 সেনাবাহিনী বাবা, তাদের কাছে খোলা আছে, ঢাল আছে, তরবারি আছে। আর 313 জনের কাছে মাত্র 7খানা তরবারি আছে। আমরা আল্লাহ বলে, যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহ ওয়ালা হবে, যাদের ভিতরে ঈমান থাকবে তাদের সাহায্য করা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। আমার আল্লাহ বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যখন কোন মুমিন বিপদে বলে, কোন মুমিন যখন আমার কাছে হাত তুলে সাহায্য প্রার্থনা করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তারা পেতে চায়, চোখের পানি ঝরায়, আমি আল্লাহ লজ্জাবোধ করি যতক্ষণ না তার গুনাহ মাফ করে দে। ও বাবাজিরা, গভীর রাতে যখন আল্লাহর কাছে হাত দুখানা তুলে হাউ হাউ করে কাঁদা হয়, বাবা এই ঠান্ডার সময় এশারের নামাজ আদায় করার পরে আপনি ঘুমিয়ে যান, মধ্যরাত্রে উঠে ওযু করে
করে যায় নামাজ বিছিয়ে আমার আল্লাহর সামনে সেজদা দেয়। ওরে বান্দা দুনিয়ায় যা চাই একবার তার কাছে হাত দুখানি তুলে আপনি বলুন, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার মেয়ে অসুস্থ আছে, যে জিনিসের প্রয়োজন আছে আল্লাহর কাছে দোকানে হাত হাউ হাউ করে কাঁদে, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এত রাত হয়েছে, তোমার বান্দারা সব ঘুমিয়ে গেছে, তোমার বান্দারা সব ঘুমিয়ে গেছে, তোমার গুনাহগার বান্দা এখন ঘুমায়নি। ও আমার বাবা জেরা, রাত যত বেশি হয় আল্লাহ রহমত তত বেশি চঞ্চল হয়ে যায়। কোন মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে ঠান্ডার সময় আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা দেখো দেখো, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার চোখের পানি বিফলে যাবে না। আমি আল্লাহ পাক তার জীবনের আগে পরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জন্য জাহান্নাম আমি হারাম করে দিলাম। ও বাবাজিরা, কঠিন জাহান্নামের কথা মসজিদে জুমার দিনে আলোচনা চলছে। বাবা, জাহান্নামের আগুন একমাত্র চোখের পানি ছাড়া বোঝানো যাবে না, যাবে না। জাহান্নামের আগুন কঠিন আগুন বোঝাতে গেলে রাত্রে যায় নামাজ বিছাই দেন, ওযু করে তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে হাত দুখানি তুলে বলেন, আল্লাহ তামাম দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে আছে, কিন্তু আমি তোমার গুনাহগার বান্দা, আমার চোখে ঘুম নাই। ও মাবুদ আল্লাহ, আমার ফরিয়াদটা তুমি শুনে নাও। ও আমার বাবাজিরা, যত বড় গুনাহগার হোক না কেন, তাহাজ্জুদ নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আমার আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করে নেবে। তাহলে বদরের যুদ্ধে মাজ আর মুআজ দুই ভাই আবু জেহেলকে সরিয়ে দিল। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তার জুতোখানা আবু জেহেলের মুখের কাছে ধরে রেখেছে, আবু জেহেল বল বল তোর এইবার কি হাল হবে। ও বাবাজি, আবু জেহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করব, শোনো শোনো, আমার লাশখানা, আমার গলাখানা লম্বা করে কেটে দিও আর আমার লাশখানা সামনে রেখে দিও, আমার লাশ দেখে মক্কাবাসীরা বুঝতে পারবে এটাই আবু জেহেলের লাশ। আমার বাবা যে আলোচনা করছিলাম, বাবা মুসআব ইবনে আমর, আল্লাহ নবী আল্লাহর হাবিব ইসলামের পতাকা তার হাতে তুলে দিলেন। বাবা মুসআব বিন আমর চলে গেলেন, এইবার উহুদের দিকে চলে যায়। বাবা উহুদের দিকে হাজির হয়ে যায়। উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয়ী হয়েছিল। বাবা মুসলমানরা প্রথম বিজয়ী করে ফেলেছিল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এই জায়গায় একটা জায়গা বলে দিলেন, একটা গুহার কাছে বলে দিলেন, একটা গুহার মুখে নবীজি বললেন, সাহাবীরা এই গুহার কাছে তোমরা পাহারা দেবে। মুসলমানদের যখন বিজয় হয়ে গেল ওদের চলবে, বাবা ওই সময় কিছু সাহাবী ওই গুহা ছেড়ে চলে গেল গনিমতের মাল নেওয়ার জন্য। ওই গুহার থেকে সরে গনিমতের মাল এক জায়গায় করার জন্য ছুটে চলে গেছে। এখন ওই জায়গায় খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয়নি, ইসলাম কবুল করেনি, তার বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো, মুসলমানকে হত্যা করা শুরু করলো, মুসলমানকে মারা শুরু করলো। এইবার যুদ্ধের মধ্যে বিরাট একটা দামামা বেজে গেছে। কি ব্যাপার, মুসলমানদের জয়ী হয়েছিল, মুসলমানরা বিজয়ী হলো, তারপরে কি করে আবার ইহুদিরা আক্রমণ করলো? তার মানে এরা আল্লাহর নবীর কথার অমান্য করেছিল, নবীজির কথা অমান্য করার জন্য এদের এই মুসিবত সব কপালে এসে গেল। এইবার খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। আমার বাবাজিরা, ওই সময় সকলে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়। একজন বেঈমান ঘোষণা দিয়ে দিল, নবীজি দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ, আমার নবীকে হত্যা করা হয়েছে। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেল। বাবা না না না, নবীকে হত্যা করা হয় নাই। নবীজির মাথার চাদর, লোহার টুপি কানা ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, আমার নবী আক্রান্ত হয়ে গিয়েছিল। বাবা ওই সময় সাহাবীরা
যে যার মতো পালিয়ে যায়। এমন সময় মুসআব বিন আমর বলে, ও সাহাবীরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা পালিয়ে যেও না, পালিয়ে যেও না। আমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। মুসআব বিন আমরের এই কথাটা আজকে আল্লাহ পাক কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মুসআব বিন আমর বলে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, ও মানুষেরা শোনো, ইনি কি শুধু একাই নবী, একাই রাসূল? না না, এনার আগে অনেক নবী এসেছিল, অনেক পয়গম্বর এসেছিল, তারাও দুনিয়ার জমিনে আর নাই, ইনিও থাকবে না। যদি আমার নবী ধরে নাও আহত হয়েছে কিংবা নবী ইন্তেকাল করেছে, তাহলে কি তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে? না না না, যুদ্ধ আমার নবীর জন্য নয়, এই যুদ্ধটা হচ্ছে আমার আল্লাহর জন্য। ও বাবাজিরা, মুসআব বিন আমর যখন বয়ান শুরু করলো, এই কথাগুলো বললো, সাহাবীদের হুঁশ ফিরে গেল। না না, আমরা পালিয়ে যাব না, যাব না। এই যুদ্ধটা, জিহাদটা আমার নবীর জন্য নয়, জিহাদ হচ্ছে আমার আল্লাহর জন্য। ও বাবাজিরা, আবার জিহাদ শুরু হয়ে গেল, মুসলমানদের বিজয়ী ঘটলো বাবা। কিন্তু এমন সময় দেখা যায় মুসআব বিন আমর যুদ্ধ করতে করতে তার একটা হাত কেটে দিল কাফেররা বাবা, হাতটাকে সরিয়ে দিল। আবার দ্বিতীয় হাতটা কেটে দিল, দ্বিতীয় হাতও ছাড়িয়ে দিল বাবা। ইসলামের পতাকা মুসআব বিন আমর নিজের দাঁতের সঙ্গে জড়িয়ে ধরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। মুসআব বিন আমর জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দিল না। আর আজকে মুসলমান ইসলামের পতাকা তো দূরের কথা, মুসলমান ইহুদির মতো আচরণ করতেছে। মুসলমান জানুয়ারি মাসে 31 জানুয়ারি পালন করেছে বাবা। ও বাবাজিরা শোনেন, কান খাড়া করে শোনেন, যে মুসলমান 31 পালন করলো, ওই মুসলমানটা আর মুসলমান থাকলো না। আল্লাহ নবী, দয়ার নবীর জবান মুবারকে ঘোষণা দিয়েছেন বাবা, ওয়ান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটা আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সঙ্গে মিল রাখবে, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, লিবাসের সঙ্গে, কথার সঙ্গে, চলাফেরার সঙ্গে, কাজকর্মের সঙ্গে, আমার আল্লাহ পাক তার সঙ্গে কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠাবে। ও বাবাজিরা, এই জানুয়ারি মাসটা জানুয়ারি থেকে উৎপত্তি হয়েছে। এই জানুয়ারি মাসে যে ব্যক্তি মুসলমান 31 জানুয়ারিতে বাজি ফুটিয়েছে, আনন্দ করেছে, আমি তাকে বলতে চাই, একবার নিজের পিছনে চিন্তাটা করে দেখো। তোমার মতো যুবক মুসআব বিন আমর জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দিল না। কিসের মুসলমানের দাবি করো তুমি? কিসের মুসলমানের আশা করো তুমি? কেমন মুসলমান তুমি? একবার নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন করে দেখো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো, কেমন কোয়ালিটির মুসলমান আমরা? এখন মুসলমান 31 জানুয়ারি পালন করতেছে, 25 ডিসেম্বর পালন করতেছে। আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা মুসলমান। শুধু কবরে যাবার দেরি আয়, 31 জানুয়ারির ফেরেশতা তখন মজুদ থাকবে, যাবি আর হাম্বত দেওয়া শুরু হবে, বুঝবি এখানে 25 ডিসেম্বর পালন হচ্ছে না 31 জানুয়ারি পালন হচ্ছে, বুঝতে পারবি। চল গিয়ে দেখ আমার কথাগুলো বাস্তব কিনা, সেদিন বুঝতে পারবি যে কথাগুলো কোরআন থেকে আলোচনা হয়েছিল এবং প্রত্যেকটা কথা বাস্তব, একটা অবাস্তব নয়। কোরআনটা হচ্ছে বাস্তব। সুতরাং যে মুসলমান এখনো দুনিয়ার জমিনে ইহুদির সঙ্গে মিল রাখবে, তার হাসর নাসর হবে ইহুদির সঙ্গে, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছে, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সঙ্গে মিল রাখবে, তার সঙ্গে হাসরের ময়দানে বিচার করা হবে। এখন মুসলমান কজন যদি গুল্লি পাওয়া যাবে, মুসলমান কজন, অরিজিনাল মুসলমান কতজন আছে গুল্লি পাওয়া যাবে? জানুয়ারি মাস পালন করেছে অনেক মুসলমান, রাত্রি ঘুমায়নি, কখন 12টা বাজবে, 12টা 1 হবে, বাজি ফুটাবে, এটাও মুসলমান করেছে। তালি বলেন, এ তো এক ধরনের মুসলমান।
এও এক ধরনের মুসলমান। কিন্তু আর এক ধরনের মুসলমান ওই রাত্রিবেলায় 12টা পর্যন্ত জেগেছিল আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার জন্য জেগেছিল, ওযু করে ঠান্ডায় ওযু করে হাত মুছে তাহাজ্জুদের পড়ার জন্য নামাজের যায় নামাজে দাঁড়িয়ে গেছে আমার আল্লাহর সামনে। আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ তুমি আমাকে দেখো, সব মানুষ ঘুমিয়ে আছে, আরাম করছে, কিন্তু আমি তোমার ভয়ে তাহাজ্জুদের জন্য পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা জেরা, যেসব মুসলমানেরা 31 করবে বাবা, 25 ডিসেম্বর পালন করবে, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমানেরা, না না না, মুসলমানেরা করতে পারে না বাবা, মুসলমান এই কাজ করতে পারে না। মুসলমান পিছনের দিকে তাকিয়ে দেখেন বাবা, তোমার মতো যুবক ওই মুসাব্বিল আমর ইসলামের পতাকার হাত যখন কেটে গিয়েছে, হাত যখন তরবারি দিয়ে কাটা হয়েছে বাবা, না না না, মুসাব্বির ওমর এবার মুখ দিয়ে দাঁত দিয়ে পতাকা ধরে রেখেছে। একজন বলে মুসাব্বির আমর শহীদ হয়ে গেছে, মুসাব্বির আমর আর দুনিয়ার জমিনে নাই। চিন্তা করেন, দুনিয়ায় নাই কিন্তু দাঁত কি ধরে রেখেছে কেনা? মুসাব্বির আমর শহীদ হয়ে গেছে কিন্তু পতাকা ধরে রাখলো কেনা? এইবার পাশের সাহাবীরা বলতেছে, এই শহীদদের কানে কানে কথা বলে শুনতে পাই, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদরা কানে কথা বললে শুনতে পায়, আশ্চর্য কথা। কেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ বলতেছে ওরা মরে না, ওদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবার অন্য জায়গায় বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা শহীদদের মৃত্যু বলো না, ওরা মৃত্যু না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। অর্থাৎ ওরা কবরের ভিতরে খাওয়া দাওয়া করে। এখন মুসাব্বির আমর ভাই, মুসাব্বির আমর পাশে গিয়ে দুজন সাহাবী কানে কানে বলতেছে, ও মুসাব্বির আমর, তাড়াতাড়ি ইসলামের পতাকাটা ছেড়ে দাও, আমরা নিয়ে আগে চলে যাই। মুসাব্বির আমর, আমরা জানি তুমি শহীদ হয়ে গেছো। ও বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাব্বির আমর তার গাল থেকে পতাকা ছেড়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাব্বির আমর তার গাল থেকে দাঁত থেকে পতাকা ছেড়ে দিলেন বাবা। ওই সময় আগের সাহাবী আবার পতাকা নিয়ে আগে বাড়তে শুরু করে দেয়। এমন সময় দয়ার নবী আমার, মায়ার নবী আমার আহত হয়ে যায় বাবা, মাথার টুপিটা ভেঙে যায়। আমার নবীর মাথার ভিতরে ওই লোহার চাদরটা ঢুকে যায়। ও বাবাজিরা, ওদের জমিনে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার ভিতরে সবচেয়ে মারাত্মক শহীদ করা হয়েছিল আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার যুদ্ধ হচ্ছে, আরেকজন সাহাবী যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘরে আছে। নবী বলছে, হানজালা তোর জিহাদের ময়দানে আসা লাগবে না, তুই বাড়িতে থাক, স্ত্রীর হক আদায় কর। এখন হানজালা ভোর রাত্রে গোসল করার জন্য বাইরে এসেছে, আর কারা যেন রাস্তাতে বলতে বলতে যাচ্ছে, নবী নাই, নবী নাই, কুতিলা মুহাম্মদ, নবীকে হত্যা করা হয়েছে, নবী নাই, নবী নাই। ও আমার বাবাজিরা, এই সময় দয়ার নবী, মায়ার নবীর কথা শুনে হানজালার গোসল করলেন না বাবা। তাড়াতাড়ি বলে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি করে আমার তরবারিটা দিয়ে দাও, আমার দয়ার নবী নাই, মায়ার নবী নাই, আমি হানজালা সইতে পারি না, আমি হানজালা গোসল করব না। ও বাবাজিরা, তরবারি নিয়ে হানজালা উহুদের জমিনে হাজির হয়ে যায়। হানজালা যখন উহুদের জমিনে চলে যায় বাবা, হানজালা কাফেরদের মারা শুরু করলো, কচু কাটা শুরু করে দিল বাবা। এমন সময় হানজালা শহীদ হয়ে গেল, হানজালাকে শহীদ করা হয়ে গেল। হানজালার লাশটা ফেরেশতারা আসমানে উঠিয়ে নেয়। হানজালার লাশ কোথায় চলে যায়? ফেরেশতারা আসমানে উঠিয়ে। এখন এটা কেন থাক, নবীজির চাচা হামজা, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে খুব মারাত্মক ভাবে।
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা শহীদ করেছে ওয়াসি শহীদ করেছে হামজাকে, বুক চিরে ভিতরের কলিজা বার করেছে, নাক কাটা, কান কাটা, জিভ কাটা, হাতের আঙুল কাটা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আর ওয়াসি বুকে বল্লম মারলো, মেরে বুকটা চিরে কলিজা বার করে হিন্দার হাতে দিয়েছে। হিন্দা ওটা চাপিয়ে চাপিয়ে খাচ্ছে আর বমি করতেছে আর নাচ গান করতেছে, আনন্দ করতেছে উহুদের প্রান্তে। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার বলে, আমার আব্বা নাই, আমার দাদু নাই, চাচা আমার নিজের সন্তানের মতো মানুষ করেছিল। আমার চাচা আমার সন্তানের মতো করে দেখতো, আজ আমি কাকে চাচা বলে ডাকবো? দয়ার নবী, আমার মায়ার নবী বলে, ও সাহাবীরা, আমার চাচা হামজাকে মদিনার দিকে নিয়ে চলো, আমার চাচাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দেব। ও বাবাজিরা, ওই সময় সাহাবীরা যখন হামজাকে মাথায় করে নিয়ে মদিনার দিকে যায়, আর পাহাড় কারা হামজার সঙ্গে চলা শুরু করে দেয়। নবী বলে, সাহাবীরা, ও সাহাবীরা, দেখো দেখো, আমার চাচার প্রেমে উহুদ পর্যন্ত এগিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের জবান খুলে দিল। উহুদ পাহাড় কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হামজাকে যদি আপনি জান্নাতুল বাকিতে নিয়ে যান, আমি উহুদ জান্নাতুল বাকিতে হাজির হয়ে যাব। ও বাবাজিরা, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার ওই সময় বলেছিল, সাহাবীরা, না না, আমার চাচাকে উহুদের পাশে দাফন করা হোক। ও বাবাজিরা, 70 জন সাহাবীর 69 জন পাওয়া গেল, একজন সাহাবীকে পাওয়া যায় না, হানজালাকে পাওয়া যায় না। এমন সময় মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী, মায়ার নবী আমার, মুসাবকে দাফন করে যখন কবরে শুইয়ে দেয়, বাবা, এমন একজন ধনী মানুষের ছেলে মুসাব মক্কার জমিনে ভালো ভালো জামা তিনি পরিধান করতেন, ভালো জুতা তিনি কিনে পরিধান করতেন। বাবা, আজ মুসাব বিন আমরকে আমার নবী, দয়ার নবী, রহমাতুল লিল নবী আমার যখন কবরে শোয়ায়, নবী আমার বলে, মুসাবের কাপড়টা ছোট হয়ে গেছে, মাথার দিকে টানলে পা দেখা যায়, পা দিকে টানলে মাথা দেখা যায়। আমার নবীর চোখে পানি চলে আসে। সাহাবীরা, মুসাব বিন আমর খুব ধনী মানুষ ছিল, মুসাব বিন আমরের সব কিছু ছিল, জায়গা জমি অর্থবিত্ত সব কিছু ছিল। ইসলাম কবুল করার জন্য মুসাব বিন আমর সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমি দয়ার নবী আমার দিকে হাজির হয়ে গেছি। ও সাহাবীরা, আজ মুসাব বিন আমর কবরের ভিতরে তার কাপড়টা পর্যন্ত জোটে না। পার দিকে দেয় তো মাথা খুলে যায়, মাথার দিকে টেনে দেয় তো পা দেখা যায়। এখন দয়ার নবী, মায়ার নবী আমার সাহাবীদের বলেন, সাহাবীরা, কিছু ঘাস নিয়ে এসো। ঘাস নিয়ে মুসাব বিন আমরের পা দুখানা তোমরা ঢেকে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই শব্দ হচ্ছে না, কেন বন্ধ হয়ে অনেক লোক হয়ে যেত, জোরে হবে না? এই কমিটির ছেলেরা সামনে চলে আসো তো, কমিটির ছেলেরা সামনে আসো ভাই, উচ্চ আওয়াজে প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा وعلى آل سيدنا। ও আমার বাবাজিরা, মুসাব বিন আমরকে কবরে দাফন করা হয়ে গেল। হঠাৎ করে একজন মহিলা উহুদের জমিনে
হাজির হয়ে গেল। উহুদের জমিনে একজন মহিলা আমার নবীকে খোঁজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হানজালার স্ত্রী, হুজুর আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না, শহীদদের গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামী হানজালার প্রতি গোসল ফরজ হয়েছিল, হুজুর দয়া করে তাকে গোসল দিয়ে দেবেন। ও আমার বাবাজিরা, ওই সময় দয়ার নবী, মায়ার নবী আমার 69 জন শহীদকে খুঁজে পেয়েছে, হযরত হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আমার দয়ার নবী, মায়ার নবী আমার, রহমাতুল লিল নবী আমার হানজালাকে খুঁজে পায় না বাবা। না না, উহুদের জমিনে খোঁজা হলো, হানজালাকে খুঁজে পায় না। আমার নবী উতলা হয়ে গেল, বেচেল হয়ে গেল বাবা, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। এমন সময় জিবরাইল হানজালার লাশটা নিয়ে উহুদের জমিনে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার শহীদ হওয়া আমার আল্লাহ বড় পছন্দ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, যখন হানজালা শুনতে পেল কুতিলা মুহাম্মদ, আমার নবীকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে, না না না, নবী নাই, নবী নাই, আর হানজালা সইতে পারল না, গোসল না করে তরবারি নিয়ে উহুদের জমিনে হাজির হয়ে যায়। আমার দয়ার নবীর মায়া মহব্বত, আমার নবীর প্রেম ভালোবাসা হানজালা সইতে পারে না। ও বাবাজিরা, ওই সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, আসমানের ফেরেশতারা হাউজে কাউসার দিয়ে গোসল করিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হানজালার শহীদে আসমানের ফেরেশতারা এত খুশি হয়েছে, হানজালার শহীদে আমার আল্লাহ এত খুশি হয়েছে, হানজালাকে ফেরেশতারা কাউসারের পানি দিয়ে গোসল করায়া দিল। ও বাবাজিরা, আমার দয়ার নবী, মায়ার নবী খুশি হয়ে গেল বাবা। আমার নবী হানজালাকে খুঁজে পেল না, হানজালাকে পাওয়া গেল বাবা। ওই সময় আমার নবী শহীদদেরকে জানাজা, শহীদদেরকে কবরে দাফন করে দিল বাবা। কিন্তু না না, একজন মহিলা উহুদের দিকে ছোটে দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ে দৌড়ে উহুদের দিকে আসে। একজন জিজ্ঞেস করতে, মহিলা কোথায় যাও? বলে উহুদের দিকে যাই। কেন? বলে কেন যাও? তোমার বেটা শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ। বলে আমার ছেলে শহীদ হয়েছে কিনা আমি জানি না, আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানি না, বলো আমার নবী কেমন আছে? ও বাবাজিরা, ওই মহিলা আবার দৌড়াতে শুরু করে দেয় বাবা, উহুদের দিকে দৌড়ায়। আর একজন মহিলা জিজ্ঞাসা করে, বাবু কোথায় যাও? বলে উহুদের জমিনে যাই। বলে যে লাভ হবে না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানি না, আমার সন্তান শহীদ হয়েছে কিনা আমি জানি না, বলো বলো আমার নবী কেমন আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব, জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। আজকে আমরা যাই হোক, বলার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর কিছু যদি নেওয়ার মতো থাকে আজকে আলোচনার ভিতরে কিছু নেওয়া যায়, সেগুলো নিয়ে নিজের বাস্তব জীবনের সঙ্গে বাস্তবায়িত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনা এবং বোঝার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন আপনাদের সম্মুখে
সেই হাকিমপুর বর্ডার থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের খিদমতে এসেছেন। যারা হযরত মাওলানা জুলফিকার সাহেব উনি নসিহত করবেন, কেউ উঠবেন না। যারা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে পা ফেলে চলে আসুন। প্রাণ ভরে উচ্চ আওয়াজ ধরে শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم ثلاثة منجيات وثلاث مهلكات وأما المنجيات تقوى الله في السر وعلانية والقول بالحق في الرداء. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وأن ماله فيما اكتسبه وأنفقه ما علم فيما عمل. رواه الترمذي. আজি মহতী জলসার সম্মানীয় বিজ্ঞাপিত জনাব সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের এলাকার মুকুটমণি আমার আগের বিদায়ী বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুম আলিয়া, সামনে ভূমিষ্ঠ আছেন অত্র এলাকা দিন পিপাসু নবী প্রেমিক আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মাইকের আওয়াজ শ্রবণরতা আমার মায়েরা বোনেরা, প্রত্যেকেরই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে সর্বাগ্রে সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা প্রকাশ করি। প্রশংসা কার? একটু জোরে বলেন কার? আবার রাত বেশি হয়েছে বলে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? স্বাভাবিক, যেহেতু কাল সকালে উঠে আবার তো কাজে যেতে হবে, সুতরাং কষ্ট তো একটু হয়েছে। সারাদিনের শরীর ক্লান্ত শ্রান্ত, কষ্ট তো একটু হবেই। তবে একটুখানি দিনের রাস্তায় কিছুটা সময় ব্যয় করে প্রচুর লাভ আছে। আমি যে কথা বলবো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশংসা কার? আচ্ছা, আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব পর আমাদের পক্ষে কি এটা কখনো হবে? কখনো সম্ভব হবে না। তিনি এমন একজন রব
যিনি কিছু না খেয়ে আমাদেরকে খাওয়ান, তিনি এমন একজন রব যিনি না ঘুমিয়ে রাতকে আমাদের জন্য আরামদায়ক করেছেন ঘুমানোর জন্য। তিনি এমন একজন রব সব অন্যায়গুলো ক্ষমা করার জন্য বান্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোথা আছে সব কোরআনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এটা সূরা নাম্বার দেখবেন 6 পারা 7 আয়াত নাম্বার 12। আল্লাহ বলছেন, ওয়ালিইন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈম ওয়া লা ইউতআম। বলছে বান্দা শোনো, আমি হলাম আসমান জমিনের অভিভাবক, আর আমি আল্লাহ কিছু খাই না, কিন্তু আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলছেন,